ওনার ওনার বই যখন পড়লাম আমি যেন একটা দিশা পেলাম, আলোর অন্ধকারের মাঝে একটা আলোর দিশা পেলাম। ওনার বেশ অনেকগুলা ইসে আছে, ওনার জীবন ইসে থেকে একটুখানি জানি। উনি যেহেতু জেলের ছেলে ছিল, ওনার প্রিন্সিপাল এত অবহেলা করতো তাকে, বলে এই জাইলার ফুলাডারে ডাকতো, মানে এত হেলা করতো তাকে। উনি এক সময় পিএইচডি করেছেন, এখন ডক্টরেট ডিগ্রিধারী। উনি এমন সাহিত্য রচনা করেছেন, আমি মৃণালিনী নই একটা বইয়ের নাম বললাম, এবং ওনার অনেকগুলো বই আছে। এখানে বাংলা সাহিত্যের যিনি শিক্ষক আছেন, আমি অনুরোধ করব বিখ্যাত বিখ্যাত বইগুলোর নামের একটা তালিকা করে ওদেরকে দেওয়া, ওরা যেন, এখানে পাবলিক গ্রন্থাগার নাই, এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মোবাইল লাইব্রেরি আসে না, হ্যাঁ ওখানে তোমরা সদস্য হবে। আগে তো 10 টাকার বিনিময়ে পড়তে পারতো। তো যাই হোক, অনেকগুলো বই পড়ার পর পরীক্ষা হয়, তার থেকে পুরস্কার। বলো এখানে কে বললেন নামটা, বলো। অধ্যাপক আবু আব্দুল্লাহ সাইদ, এখানে বাংলা টিচার কে? করটিয়া কলেজ থেকে ওনার শিক্ষকতা শুরু হয়েছিল। তোমাদের জন্য রেখে দিলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে, তোমরা ঢুকবে, স্যারের পূর্ণাঙ্গ নামটা তোমরা বের করবে। তার ভাষণ যদি 2 ঘন্টাও শোনো, মনে করবে কোন দিক দিয়ে যেন সময়টা চলে গেল। ওনাকে আমরা পেয়েছিলাম বিসিএস শিক্ষা ক্যাডারের, আমাদের নায়েমে ট্রেনিং হয়েছিল, ওনাকে আমরা গেস্ট স্পিকার হিসেবে পেয়েছিলাম। সাধারণভাবে কথা বলেন, কিন্তু কোন দিক দিয়ে যে কেন যে এত ভালো লাগে তার ক্লাস শোনার জন্য মানুষ, ছাত্ররা অন্যান্য কলেজ থেকে এসে পেছনে দাঁড়িয়ে থাকতো, ওনার ক্লাস শুনতো। বাংলার একজন শিক্ষক উনি, কিন্তু করটিয়া থেকে, ওনার বাবা ওখানে বোধহয় প্রিন্সিপাল ছিলেন, আমি নামটা আমার মনে নেই। যাই হোক, শিক্ষা তোমরা একটু আরেকটু প্লিজ আরেকটু ধৈর্য ধরো। শিক্ষার কোনো বিকল্প নেই, বই পড়ার বিকল্প নেই। এই যে মোবাইল, মাদক, এইসব থেকে আমি মনে করি তোমরা একটা অভিশপ্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। আমাদের সময় কিন্তু এরকম ছিল না, আমাদের সময় এসবের আবিষ্কার ছিল না, যার কারণে আমরা প্রাকৃতিকভাবে মানুষ হয়েছি। বই পড়ে, হাতের কাজ শিখে, বাবা মাকে কাজে সাহায্য করে, এইভাবে সময় কেটেছে। সামাজিকতার মধ্য দিয়ে আমাদের সময় কেটেছে। এই যে মোবাইল হাতে নিলে মানুষ, মানে কে আসছে আসুক গা, আমার কি, এই যে অসামাজিক একটা অবস্থা, আত্মীয়তা বন্ধন এটা বোঝে না, চিনে না। যাই হোক, আরেকটা বিষয় বলবো, আমি বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাটা নেন।